আসসালামু আলাইকুম। লোডশেডিং এটি এখন আমাদের যে সমস্যাগুলো তার ভিতরে একটি। গরমে হাঁফছাঁস করা মানুষগুলো এই এই থেকে মুক্তি পেতে যখন এই ইলেকট্রিক ফ্যানের নিচে গেল, তখনই এই লোডশেডিং শুরু হলো, কিংবা সন্ধ্যা নেমে আসলো, লোডশেডিং শুরু হলো। এখন এই সমস্যা থেকে আমাদের যে উত্তরণের যে উপায় সেটি কি বাস্তবায়িত হচ্ছে, নাকি এই সমস্যা আমাদেরকে দীর্ঘদিন ধরেই বহন করে নিয়ে যেতে হবে, এই সমস্যার ভিতর দিয়েই নাকি যেতে হবে, সেই বিষয়ে আলোচনা করব আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমরা বাংলাদেশে যে এখন ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়তে যাচ্ছে বা পড়ছে, সেই বিষয়টি নিয়ে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এই বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেট্রো রেল কিন্তু থেমে যাচ্ছে। আবার এই 21 জেলায় কিন্তু এই হঠাৎ করেই বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, এই সাদা কালোর ভিতরে কিন্তু আমরা পড়ে যাচ্ছি। এই যে বিদ্যুৎ, অর্থাৎ একটি দেশের যদি আপনি উন্নয়ন করতে চান বা একটি দেশকে যদি গতিশীল করতে চান, তাহলে দরকার এনার্জি। আর এনার্জি আছে তেল, কয়লা, গ্যাস। এখন এইগুলো আবার বাংলাদেশে কি এগুলো রয়েছে? এখন এইগুলো বাংলাদেশে না থাকলে বা যেটুকুই আছে আমাদের কিনে আনতে হয়। কিনে আনতে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে কোন পর্যায়ে রয়েছে। কিন্তু আমরা সেই বিষয়ে আলোচনায় না গেলেও আমরা যেটি আলোচনা করতে চাই, সেটি হলো যে আমরা এই বাংলাদেশের যে এই লোডশেডিং থেকে যে বাঁচার যে উপায়গুলো, সেটি কিন্তু এখন আমরা ধরে নিতে পারি যে নাই। এই না থাকার যে বার্তা, সেটি কিন্তু আমাদের যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান, তিনি কিন্তু বলেছেন যে শহর গ্রামে সমানভাবে লোডশেডিং হবে। অর্থাৎ লোডশেডিং যে থাকবে না বা কমে আসবে এমন কিন্তু না। এই বার্তাটি সরকারের পক্ষ থেকে যে বার্তাটি, সেটি হলো যে লোডশেডিং থাকবে এবং সেটি শহর এবং গ্রামে থাকবে। আমরা এই এই যে এই আধুনিক সভ্যতায় এসে যদি এখন আমাদের এই লোডশেডিং এই কবলে থাকতে হয় বা করতে হয়, তাহলে আমরা যে বলি যে আমরা অনেক ভালো আছি, কিংবা আমাদের দেশ অনেক ভালো আছে, কিংবা আমাদের দেশের অর্থনীতি ভালো আছে, সেই জায়গায় যে আমি কিন্তু আপনাদের সাথে এই নিয়ে আলোচনা করেছি, যে গণমাধ্যমের খবর অনুযায়ী আলোচনা করেছি যে দেশের অর্থনীতি ভয়াবহ সংকটে রয়েছে। তো সেই প্রমাণটি কিন্তু আপনার এই লোডশেডিং দিয়ে দিচ্ছে। কিভাবে দিচ্ছে? যদি আমার দেশের অর্থনীতি ভালো থাকে, তাহলে তো আমরা এই বিদ্যুতের চাকা সচল রাখার জন্য, বিদ্যুতের জন্য যে তেল, গ্যাস কিংবা কয়লা যেগুলো লাগে, সেগুলো তো আমরা তাহলে কিনে আনতে পারতাম। যেহেতু আমাদের সেই জায়গায় সংকট রয়েছে, আর সংকট রয়েছে বিধায় তো আমরা এগুলো কিনতে পারছি না, আর কিনতে পারছি না বিধায় তো আমরা আমাদের এই বিদ্যুতের চাকা সচল রাখতে পারছি না, ফলে কিন্তু আমাদের এই লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে। এখন আমরা এই এই যে লোডশেডিং, এতে আবার দেখেন যে যে দুর্ভোগ, এই দুর্ভোগটা কিন্তু ভয়াবহ একটি দুর্ভোগ। এখন এই দুর্ভোগ বোঝা যায় কখন? যখন আপনি হাসপাতালে গেলেন, যখন আপনার রোগীর অবস্থা খারাপ, তখন এই হঠাৎ করে লোডশেডিং, তখন একদিকে রোগী, আর একদিকে যারা রোগীর সাথে সেবা দিতে রয়েছে, তারা যেই পরিস্থিতিতে পড়ে, তখন বুঝতে পারা যায় যে আসলে এই লোডশেডিং আমাদের জন্য কতটা যন্ত্রণার একটি বিষয় হয়ে দাঁড়ায়। এখন আমরা এই লোডশেডিংয়ের যে সমাধান, সেই বিষয়টি আসলে আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। কারণ এই লোডশেডিংয়ের সমস্যার জন্য আমাদের বেশি ভোগান্তি কিন্তু হচ্ছে যে এই সমাজের যারা একটু নিম্নবিত্ত, মধ্যবিত্ত তারা। কারণ উচ্চবিত্ত যারা রয়েছে, তারা কিন্তু আবার দেখেন যে আইপিএস ব্যবহার করে আসে। তো আইপিএস ব্যবহার করলে তারা তাদের বিদ্যুৎ কখন যায় আর কখন আসে, তা কিন্তু তারা টেরও পায় না। কিন্তু এই যে ভোগান্তিটা, এই মূল ভোগান্তিটাই কিন্তু থাকে সমাজের নিম্নবিত্ত, মধ্যবিত্ত যারা রয়েছে তারা। আর এই যে এই ভোগান্তি থেকে আমরা মুক্তির উপায় হিসাবে সরকারকে পথ আমাদের তৈরি করার জন্য
এই আবেদন জানাই। আমরা ওই দাবি জানাই যে অন্তত এই আমাদের যেহেতু চারিদিক থেকেই একটি সংকটপূর্ণ অবস্থা রয়েছে, আমাদের বাজারের তেল, ডাল, চিনি, আটা, ময়দা, তারপরে নিত্য প্রয়োজনীয় জিনিস যা রয়েছে সেগুলোর দাম কিন্তু বেড়েই চলেছে। তো সেই দিক থেকে আমরা অন্তত একটু এই স্বস্তিতে থাকার জন্য প্রয়োজন বিদ্যুৎ। এখন এই বিদ্যুৎ যাতে করে একটি স্বাভাবিক পর্যায়েই থাকে সেই ব্যবস্থা করার জন্যই মূলত আমাদের সরকারের কাছে আবেদন। অন্তত এই স্বস্তিটুক আমাদের হাতে থাকুক, যাতে করে আমরা এই গরমে যাতে করে আমাদের একটু মুক্তি হয়, সেই দাবি করি আমরা সরকারের কাছে। আমরা এই ধরনের এই যে বিদ্যুতের লোডশেডিং থাকবে সেই বাণী আমরা শুনতে চাই না। আমরা শুনতে চাই ওই বাণী যেই বাণীতে আমাদের এই বিদ্যুতের অবস্থা আস্তে দিনকে দিন আরও ভালো হবে, সেই বাণী আমরা, এই সুখবর আমরা শুনতে চাই। সেই সুখবরের প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।